আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব লেমন স্পঞ্জ কেক। খুবই সহজে ওভেন ছাড়া কড়াইয়ের মধ্যে আজকের কেকটা বানিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করছি আপনারাও এভাবে চুলায় খুবই সহজে কেক বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি একটা বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিম নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/4 চামচ লবণ। যেহেতু লেমন কেক তৈরি করব, আমি এখানে একটা লেবু নিয়েছি। আর লেবুর ওপরে যে সবুজ খোসাটা আছে সেটা গ্রেটারের সবচাইতে ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে সাদা অংশটা যেন না আসে, তাহলে এটা খেতে তিতা লাগবে। এই খোসাটা 1/2 চামচ হয়েছে, এটা আমি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলোকে ভালো করে বিট করে নিব। তবে আপনার কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনি হ্যান্ড বিটার ইউজ করতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। যখন ডিমগুলো কালার চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে এবং এটা অনেকটাই ফোম হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে পর্যন্ত ডিমগুলোকে বিট করে নিতে হবে। এবার এর মধ্যে দিব 1/2 চামচ ভ্যানিলা এসেন্স এবং 1 চামচ লেবুর রস। এবার শুকনো উপকরণগুলো অ্যাড করব। তার জন্য এখানে আমি একটা চালনি নিয়েছি। এর মধ্যে নিচ্ছি 1 কাপ ময়দা, 1/2 কাপ পাউডার সুগার, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। তবে আপনার কাছে গুঁড়ো দুধ না থাকলে আপনি স্কিপ করতে পারেন। এবার দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার এবং 1/4 চামচ বেকিং সোডা। শুকনো উপকরণগুলোকে অবশ্যই চেলে ইউজ করতে হবে, নাহলে কেকটা ঠিকমতো ফুলবে না। ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের হতে হবে। এটাকে সাইডে রেখে একটা মোল্ডের মধ্যে বেকিং পেপার বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিব। এবার কেকের ব্যাটারটা মোল্ডের মধ্যে ঢেলে নিব। একটু ট্যাপ করে নিচ্ছি যেন ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে আসে। কড়াইয়ের মাঝখানে একটা প্লেট রেখে ঢাকা দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এবার মোল্ডটা বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিব। ঢাকনার মধ্যে যে ফুটো আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। কেকটা যখন অর্ধেক হয়ে আসবে তখন কুচিয়ে রাখা আলমন্ড এবং পেস্তা বাদাম ছড়িয়ে দিব। 20 মিনিট পর একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নিব। টুথপিকটা একদম পরিষ্কার বেরিয়েছে, মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গিয়েছে। মোল্ডটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার এটাকে ডিমোল্ড করে নিব। বেকিং পেপারটাকে উঠিয়ে নিচ্ছি। এভাবে যদি কখনো কেক না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। কেকের ওপরে একটা ছাঁকনির সাহায্যে কিছুটা পাউডার সুগার ছড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে। কেকটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কেকটা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন এটা কতটা স্পঞ্জি হয়েছে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।